হ্যাপি বার্থডে টু মি। এই দুনিয়া গাইস আমাকে বার্থডে উইশ করার মতো স্পেশাল কেউ নাই, তাই নিজের বার্থডেতে উইশ নিজেকেই করলাম। আজকে আমার জন্মদিন, তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট বার্থডেতে আমার কাছে আমার স্পেশাল কেউ থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে মিষ্টি আন্টির সাথে কোথায় চলে গেলাম আর কি কি করলাম, তাই থাকছে আমার আজকের ব্লগে। আজকের দিনটা খুবই বৃষ্টি স্নাত ছিল, মনে হচ্ছে আমার হৃদয়ের অশ্রুক্ষরণ যেন আকাশের বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। যাই হোক গাইস, আজকের মনটা ভীষণ খারাপ ছিল, আর আমার এই মন খারাপের দিনে আমার একজন ভালোবাসার মানুষই আমাকে মনে করতেছিল, আর সে হচ্ছে আমার মিষ্টি আন্টি। আমার এই জীবনের কষ্টের দিনগুলোতে আমার এই মিষ্টি আন্টি সবসময় আমার পাশে ছিল। এর জন্য আমি সবসময় মিষ্টি আন্টিকে বলি আপনি হচ্ছেন আমার জীবনের রহমত। গাইস, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখের ওঠানামা তো লেগেই থাকে, কিন্তু সেই সুখ দুঃখের সময় যে মানুষটা তোমার পাশে থাকে, কাছে থাকে, তোমাকে সময় দেয়, সেই হচ্ছে তোমার সবচেয়ে কাছের মানুষ। যখন আমার মাথার উপর কালো মেঘ ছেয়ে গিয়েছিল, তখন এই মিষ্টি আন্টি আমার মাথায় হাত রেখে বলেছিল এমন একদিন আসবে যে তুমি অনেক ভালো থাকবা। যাই হোক, অনেক ভালো না থাকলেও আমি আসলে সেই দিনে চেয়ে আজকে এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ হচ্ছে আমার মা। আর আমার মায়ের পরে যে মানুষটা আমাকে শেল্টার দিয়েছে বা সান্ত্বনা দিয়ে আমাকে এত দূর নিয়ে আসছে, সেটা হচ্ছে আমার মিষ্টি আন্টি। আরেকজন স্পেশাল মানুষের কথা না বললেই না, সেটা হচ্ছে আমার খালা, যে নাকি আমাকে ছোটবেলা থেকে সবসময় সাপোর্ট করে আসতেছে। এই দুনিয়া গাইস ভালোবাসার মানুষ পাওয়া বড়ই মুশকিল, আর মা বাবা ব্যতীত তোমার জন্য চোখের পানি ফেলবে এমন মানুষ পাওয়া আরো বেশি মুশকিল। যখন আমার দুঃসময় যাচ্ছিল, তখন আমার চোখের পানির সাথে সাথে যাদের চোখের পানি আমার সাথে সাথে পড়ছে, তারা হচ্ছে আমার মা, খালা আর আমার মিষ্টি আন্টি। যাই হোক, আমার এই জন্মদিনে আমি অনেক আবেগী হয়ে যাচ্ছিলাম, এর জন্য এক্সট্রিমলি সরি। আসলে আজকের দিনটা আমার ইচ্ছা করলো যে আমি আমার ভালোবাসার মানুষের সাথে, তোমাদের সাথে আমি আমার কষ্টের কিছু দিনের কথা শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমরা আজকে চলে গিয়েছিলাম 24K রেস্টুরেন্টে, আর এই খাবারটা ছিল বাটার নান, আর সাথে ছিল হচ্ছে গিয়ে কোয়াটার চিকেন তান্দুরি। বাটার নানের প্রাইস ছিল 70 টাকা, আর কোয়াটার চিকেনের প্রাইস ছিল হচ্ছে গিয়ে 180 টাকা। কিন্তু ওদের বাটার নানটা আর কোয়াটার চিকেন তান্দুরিটা খুবই মজা লেগেছে। তারপর আমরা দুই বোন মিলে অর্ডার করে দিয়েছিলাম সেট মেনু, যেখানে ছিল 3টা চিকেন, ভেজিটেবলস, রাইস আর হচ্ছে একটা চাট। গাইস, তোমরা যদি রিভিউ চাও তাহলে আমি বলবো এখানকার চিকেন গুলা আমার কাছে মোটেই ভালো লাগে না, কারণ চিকেন গুলাতে যে ময়দা কোটিং করেছিল সেটা কিন্তু মোটেই মজাদার ছিল না। আর আমরা এই মেনু বুকের ফার্স্ট সেট মেনুটা নিয়ে নিয়েছিলাম, আর এই ফার্স্ট সেট মেনুটার প্রাইস ছিল 380 টাকা করে। আমি তোমাদেরকে এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলি। রেস্টুরেন্টের নাম ছিল 24K। সাথে আমরা ঢোকা মাত্রই পুরো নিরিবিলি একটা পরিবেশ ছিল, মনে হচ্ছিল শুধু আমাদের জন্যই তারা ওয়েট করতেছে। আর এই রেস্টুরেন্টের ভেতরটা ছিল খুবই পরিপাটি। আন্টি যেখানে বসছে তার পিছনে ছিল একটা বুক সেলফ, সেখানে ছিল বিভিন্ন রকমের গল্পের বই। আর রেস্টুরেন্টের ভিতরে কিছু খেলা জিনিসপত্র ছিল, যেমন ধরেন দাবা, তারপর হচ্ছে উনো কার্ড, এগুলো ছিল। যারা বোর ফিল করে তারা কিন্তু এখানে বসে বসে ধুমসে খেলতে পারবে বা বই পড়তে পারবে। আর আমার এই পিছনে বার্থডে প্লেসটা দেখতেছেন, সেখানে কিন্তু বার্থডে সেলিব্রেট করা হয় বা অনেকেই এখানে বার্থডে পার্টি উদযাপন করতে আসে। আর এটা ছিল এই রেস্টুরেন্টের অর্ডার প্লেস। ওরে আল্লাহ, এই বোতলগুলো আবার কোত্থেকে আসছে? হতে পারে রাত বাড়লে বড়লোকসরা আসে এখানে ড্রিঙ্কস করতে। যাই হোক, প্লেসটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ ঢুংঢাং করে ছবি তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম। আর আমি আর মিষ্টি আন্টি যেখানে যাই আমাদের খালি একটাই কাজ, সেটা হচ্ছে ছবি তোলা আর ভিডিও করা। আর এই ছোট্ট বায়োস্কোপটা সুন্দর না? এটা কিন্তু মেকি বায়োস্কোপ, আসলে কিন্তু অরিজিনাল না। এদিকে আমি মিষ্টি আন্টিকে বিরক্ত করে মারতেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দেন, ভিডিও করে দেন। মিষ্টি আন্টির সাথে কিন্তু আমার এই ব্যাপারটা খুবই মিলে, আমরা দুইজনই কিন্তু ভিডিও করতে বা ছবি তুলতে খুবই পছন্দ করি। অ্যাকচুয়ালি আমি ব্লগ করি, এর জন্য আমার ভিডিওটা একটু বেশি করতে হয় বা ছবি তুলতে হয়। আমি আমার ড্রেস বা টপসটা কিনে নিয়েছিলাম ড্রেস লাভ বিডি থেকে, ক্যাপশন আমি আমার পেজে দিয়ে দিব, অবশ্যই তোমরা দেখে। আর আমার এই টপসটার প্রাইস ছিল 700 টাকা, আর আমি ডিসকাউন্টে এটা নিয়ে নিয়েছিলাম 500 টাকা করে। আর আমাদের এই তিনজনের খাবার বিল আসছিল 1400 টাকা। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।